সালামু আলাইকুম। কয়েকদিন আগে দেখলাম যে আপনার টুথপেস্টে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। এটা নিয়ে অনেক তোলপাড় শুরু হয়ে গেছে। টুথপেস্টে যে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে তার চেয়ে ডাবল পাওয়া গেছে আপনার সয়াবিন তেলে। আপনি আনারস খাবেন, সেই আনারস যেই কেমিক্যালতে পাকানো হচ্ছে এটা মারাত্মক ক্যান্সারের ঝুঁকি। আপনি যেই ফল আমাদের বাজারে বিক্রি করে রাসায়নিকে ভরপুর, সরকার থেকে কোনো বোধক মাছে যে কেমিক্যাল ইউজ করে, মানে এটা মানুষের শরীরের সক্ষমতার বাহিরে। আপনার পোলট্রি মুরগির ভিতরে যে কেউ ক্রোমিয়াম ব্যবহার করে, যে ক্রোমিয়াম তাদের শরীরে, এটা মানুষের সহনশীলতার আওতার বাইরে। মানুষের 35 বা 30 মিলিগ্রাম এরকম ক্রোমিয়াম মানুষের শরীরে সহনশীল, তার চেয়ে অতিরিক্ত পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো ভ্রুক্ষেপ নেই। আপনার স্বাস্থ্যমন্ত্রী আমাদের যিনি, সে অন্য কী কাজ করেন সেই জানেন। এখন পর্যন্ত আসানোর কোনো কাজ দেখা যায়নি তার সামনে। আর একটা জিনিস, আমাদের যে বিএনপির নেতা, মানে ওনার নাম হচ্ছে আব্বাস। এই আব্বাস ঢাকা মেডিকেলের মতন জায়গায় ম্যানেজিং কমিটির উনি দায়িত্বে আছেন। আপনি চিন্তা করেন, এই এই ভিডিওটা এখানে করলাম এই জন্যই যে যেহেতু স্বাস্থ্য বিষয়, আমি যেহেতু হেলথ নিয়ে কাজ করি, ফিটনেস নিয়ে কাজ করি, এই জন্য আব্বাস, মির্জা আব্বাস, সরি আব্বাস নামটা ভুলে যাই মাঝে মাঝে, অনেক অনেক চাঁদা আব্বাস বলে, তো ওই জন্য। তো এই আব্বাস ঢাকা মেডিকেলের মানে কমিটির মূল, ওনাকে ম্যানেজিং কমিটির যে তার ভিতর রাখা হয়েছে প্রধান হিসাবে, অথচ উনি চিকিৎসা নেয় বিদেশে। আপনার ঢাকা মেডিকেল বাংলাদেশের সবচেয়ে একটা জনপ্রিয় এবং সবচেয়ে ভালো একটা মেডিকেল, তার পরিবেশ খুবই খারাপ, জঘন্য খারাপ। অথচ এখানের যেই ম্যানেজিং কমিটির মেইন, সেই আব্বাসকে বানানো হইল বিএনপির। তো এই আব্বাস নিজেই চিকিৎসা নেয় বাহিরে, তাকে বানানো হয়েছে আপনার। মানে আমরা বাংলাদেশের মানুষ কোন লেভেলের চুতিয়া, যে চিন্তা করেন ভাই, যে আমাদের কোন লেভেলের মানুষ, যারা রাজনীতি করে তারা আমাদের কি মনে করে, গরু ছাগল ছাড়া কি মনে করে বলেন। যে সে চিকিৎসা নেয় বাহিরে, তাকে বানানো কমিটির ম্যানেজিং কমিটির মেইন। ভাই চিন্তা করেন যে আমরা কোন দেশে আছি। যুব সমাজ যদি এখনো না জাগে, যুব সমাজ ভাই ধ্বংসের দ্বার প্রান্তে। পিচ্ছি পিচ্ছি পোলাপান রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে সিগারেট পান করে, ইয়াবা, ফেন্সিডিল, নেশাজাতীয় দ্রব্য, আপনার কিশোর গ্যাং প্রকাশ্যে দিনে দুপুরে মানুষের অ্যাটাক করে, কোনো বিচার নেই। রাস্তায় যান আপনি, রাস্তায় প্রকাশ্যে দিন দুপুরে আপনার ওই যে গাম সেবন করছে আপনার রাস্তার পোলাপানে, এরা এবার রাতে চিন্তাই করে। আপনি কোন দেশে আছেন, কি করবেন? এখন বলে যে তারেক রহমান আসছে ক্ষমতায়, ঠিক হবে, ঠিক কবে ঠিক হবে এগুলো? মানে এটা কি আপনি সারা জীবন বসে ঠিক করবেন? ঠিক করতে করতে মানুষগুলো মরে যাবে। আর কোথাও মানুষ মানুষ মারা যাওয়া না যাওয়া পর্যন্ত কোনো কিছু ঠিক হচ্ছে না। এটা পুলিশ ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না। এই বর্তমান দেশের অবস্থা। আল্লাহ হাফেজ।